গায়ে জড়ানো হলুদ রঙের লং হাতার ফ্লোরাল ফ্রক, তরুণের মাথা ভর্তি কার্লি চুলগুলো হাওয়ায় দোলে ভাসছে। গায়ের শালটা যে কোথায় পড়লো কে জানে। তরুণের পায়ের গতি বড্ড জোরালো, হাতে একখানা কাচের গ্লাস। একটু আগে অবধি যেখানে গ্লাস ভর্তি পানি ছিল, এখন সেথায় পানির পরিমাণ অর্ধেক। তরুণী উদ্ভ্রান্তের ন্যায় পানি নিয়ে ছুটে আসছে প্যালেসের বাইরে, ঠিক যেখানে মাহিকে একা রেখে গিয়েছিল। সেথায় এসে দাঁড়াতেই ভুরু গোটায় মিলা। হাঁপাতে হাঁপাতে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে সপ্তদশীকে। তবে না, সপ্তদশী তো দূর, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। মিলার বুক কেঁপে ওঠে অজানা আতঙ্কে, গলাটা শুকিয়ে কাঠ প্রায়। মনে মনে আওড়াই, মেয়েটা আবার কোথায় গেল? এখানে তো রেখে গিয়েছিলাম ওকে। তরুণী ভয় তো ঢোক গিলল বার কয়েক। তক্ষুনি পাথ বাড়ালো প্যালেসের পথে। সদর দরজার দুধারে ঠায় দাঁড়িয়ে আছে চারজন গার্ডস। মিলা হন্তদন্ত পায়ে ছুটে এসে হড়বড়িয়ে তাদের জিজ্ঞেস করে ওঠে, আমার সাথে যে মেয়েটা বাইরে বেরিয়েছিল সে কি আমার চলে আসার পর প্যালেসে এন্টার করেছে? গম্ভীর মুখ গার্ডরা মাথা নাড়ায় দুধারে। মুখাবয়বে সে বেশ গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলে ওঠে, নো, সে ভেতরে ঢুকেনি। আশ্চর্য বনে গেল মিলা। মেয়েটা ভেতরে না গেলে কোথায় গেল? সে কি আবার একা একা হাঁটতে গেল, নাকি কোথাও? মিলা তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় ছুট লাগালো উল্টো পথে। এহেন তীব্র স্নোফলও আজ থামাতে পারছে না তরুণীকে। সে যেন আজ বড্ড বিচলিত, বড্ড অস্থির তার মুনলাইটের জন্য। মিলা দৌড়াচ্ছে প্যালেসের ডান দিকে। মেয়েটার তো আবার চেরি ব্লসম বড় পছন্দের। মিলার অবচেতন ধারণা সে হয়তো সেদিকেই গিয়েছে। তাই তো মিলা পা বাড়িয়েছে সেথায়। উন্মুক্ত দুপায়ের তালু অবশ হয়ে যাচ্ছে বরফের সংঘর্ষে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি লাফাচ্ছে রীতিমতো, মাথা ভর্তি হাজারো চিন্তা। প্রায় মিনিট পাঁচেক পেরুলো বোধহয়। মিলা ততক্ষণে চেরি ব্লসম গার্ডেনে হাজির। চারদিকের অগণিত সারিবদ্ধ ল্যাম্পপোস্টের আগায় জ্বলছে সফেদ রঙা নিয়ন আলোর বাতি। গার্ডেনের প্রতিটি কোনায় কোনায় পৌঁছাচ্ছে আলোর ছোটা। কিন্তু ওমা, মেয়েটা যে কোথাও নেই। মিলার হাঁসফাঁস বাড়ল এ পর্যায়ে। বৃহদাকার গার্ডেনটা পুরো একবার প্রদক্ষিণ করতেই তার লেগে গেল পাক্কা 20 মিনিট। তারপরও মাহির দেখা মিলল না। মিলা কাঁপছে, তা ভয়ে নাকি ঠান্ডায় কে জানে। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতো চেঁচিয়ে বলে উঠল, মুনলাইট, ও মুনলাইট, কোথায় তুমি? প্রত্যুত্তরে জবাব আসেনি। মিলার কান্না পাচ্ছে ভীষণ। মেয়েটা কোথায় গেল? আবার কোনো অঘটন ঘটবে কে জানে। মিলা ভেঙে পড়ছে ভেতর থেকে। পা দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে তার। তরুণের সাধ্যিতে কুলোয় নিয়ে আর দাঁড়িয়ে থাকতে। পা দুটো আচমকা হাঁটু ভেঙে পড়ল বরফের পুরো আস্তরণের উপর। গা ঝংকার তুলেছে তরুণীর, চোখের কার্নিশ বেয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে অশ্রুদানা। মনটা বড্ড দোষাচ্ছে তাকে। মেয়েটা তবে তার দোষেই হারালো এবার। মিলা ফাঁক ঢোক মিলা ফাঁপা ঢোক গিলল বার কয়েক। আনমনে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মস্তিষ্কে তার কড়া নাড়ল এক ভিন্ন প্রশ্ন। মিলা থমকায়, কান্না ভুলে হতবিহ্বল বলে নেয় আওড়াই। সন্ধ্যা থেকে বারবার ট্রাকের কথা জিজ্ঞেস করা, ট্রাক কোথায় আছে সে তথ্য জানা, তারপর আবার এহেন গা হিম ধরিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে হাঁটতে বের হতে চাওয়া, হাঁটার মাঝে হুট করে পেট ব্যথা করা, সবটাই কি কাকতালীয় ছিল মুনলাইট, নাকি তোমার ইচ্ছাকৃত কোনো প্ল্যান? মিলার মসৃণ ললাটে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। ভ্রুদয় কুঁচকে গেল সামান্য। মুখাবয়ব থেকে এতক্ষণের কান্না কান্না ভাবটা প্রায় সরে যেতে লাগলো। সেথায় এবার হিম জড়ালো একরাশ ভয়। মেয়েটা তবে ফের বকামি করেছে। ওই যে ভয়ানক জঙ্গলে একা একা, বাকিটা ভাবার সময় হলো না তরুণীর। গায়ে পেয়েছে অদ্ভুত জোর। সে তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। অতপর এক দৌড়ে ছুটে যায় প্যালেসের বাদিকে। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলের আদ্যপান্ত। মিলার এবার এহেন অন্ধকার নিয়ে খুব একটা ভয় ডর নেই। চোখে মুখে একরাশ উদ্বিগ্নতা নিয়ে তরুণী কেমন পা বাড়ল অন্ধকারের পথে। অদূর থেকে ভেসে আসছে খেক শেয়ালের হাঁকডাক। রাতের পেঁজাগুলো বোধহয় আশেপাশে বড় বড় ওক গাছের ডালে বসে থেকে গুড়গুড় শব্দ তুলছে। চারদিকের শুনশান নীরবতা ভেঙে হুঠাৎ ধেয়ে আসা এহেন হাঁক ডাকে গা কাঁপুনি দিচ্ছে মিলার।
অন্তর কাঁপছে অমন ভয়ানক জঙ্গলের ভেতর প্রবেশ করতে। তবে এছাড়া যার পথ নেই তার কাছে। বোকা মেয়েটা নিশ্চয়ই তার কথা শুনে এ পথ দিয়ে পা বাড়িয়েছে। তাও হয়তো একা একা। কথাগুলো ভাবতে গিয়েই মিলা কাঁদছে কেমন। দু হাত বুকের কাছে জড়সড় করে ঠেকিয়ে রেখে হেঁচকি তুলছে বারংবার। এক বুক আর্তনাদ নিয়ে বিড়বিড়িয়ে বলে, কেন এমন বোকামি করতে গেলে মুনলাইট? কেন করলে? আমি তো তোমায় বলেছিলাম এখানে সাধারণের প্রবেশ করা মানা। স্বয়ং মৃত্যুর সাথে আলিঙ্গন করা। সেখানে তুমি কেন এ পথে গেলে মুনলাইট? কেন গেলে? এবার আমি তোমায় কোথায় খুঁজবো মুনলাইট? কি জবাব দিব মনস্টারকে? কিভাবে বলবো আমার সামান্য অবহেলার জন্য তুমি আজ পালাতে সক্ষম হলে? তরুণীর কান্না ভেজা চোখ দুটো অন্ধকারে দিশা হারাচ্ছে। পা দুটো রয়ে সয়ে এগুচ্ছে সম্মুখ পানে। মনে মনে বারবার জপে যাচ্ছে সৃষ্টিকর্তার নাম। ভয়াতুর তরুণী কয়েক কদম এগিয়েছে বোধহয়। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত খপ করে চেপে ধরে তরুণীর ডান হাতের কনুই। মিলা থমকাই। ভয়ার্ত কণ্ঠে চিৎকার দেবার আগে এক হেঁচকা টানে থেকে পেছনে ঘুরিয়ে শক্তপোক্তের হাতের মালিক। মীরা চোখ দুটো কুঁচকে নিয়ে তাকাচ্ছে, চেঁচাচ্ছে এবার, গলা ফাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ যুবক চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁত খিচে দিল এক ধমক, শাট আপ স্টুপিড। কর্ণঘোরে পরিচিত কণ্ঠ পৌঁছাতেই রয়েসের পিটপিট করে তাকায় তরুণী। আধো আধো দৃষ্টিতে দেখতে পায় সম্মুখে সটানভাবে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখ অ্যাডউইন। হাতে জ্বলছে টর্চ লাইট। যুবকের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কেমন ঝাঁজ দেখিয়ে ফের বলল, হোয়াট দ্য হেল আর ইউ গোয়িং? হুটহাট মরার এত শখ জাগলে কেন? শখ জাগলো কেন তোমার? ফাফা ঢোক গিলল মিলা। কণ্ঠনালী উপচে কান্না বেরোনোর জোগাড় যেন। মেয়েটা কেমন ফোপাতে ফোপাতে আওড়ালো, অ্যাডউইন, আমার মুন লাইট। ভরকায় অ্যাডউইন। কপালে দ্বিরুক্তির ভাঁজ টেনে শব্দ কণ্ঠে শক্ত কণ্ঠে শুধাই, কে মুন লাইট? মিলা কাঁদছে অবরত। ঠোঁট চেপে কান্না আটকানো সে কি ব্যর্থ প্রয়াস তরুণীর। অ্যাডউইনের তীক্ষ্ণ দৃষ্টি বরাবরের ন্যায় আজও নিখাদভাবে পরখ করছে মেয়েটাকে। তার অবচেতন মনটা এক আধবার বেহায়া প্রস্তাব ছুঁয়েছে তার নিকট, বারবার তাকে উত্ত্যক্ত করেছে। সে যেন একটু এগিয়ে এসে মেয়েটার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, নিজ হাতে তরুণীর মসৃণ কপল বেয়ে ঝরে পড়া অশ্রুকণাগুলো মুছে দেয়। কিন্তু গম্ভীর স্বভাবের কঠোর অ্যাডউইন নিজের মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বেহায়া প্রস্তাবের ধার ধারল না মোটেও। উল্টো চোখে মুখে কপট রাগী ভাব টেনে গমগমে গলায় বলল, মুখে জিভ নেই? কথা বলছো না কেন? কান্নারত মহিলা বারংবার হেঁচকি তুলছে কেমন। অ্যাডউইনের সাধারণ কথাও বড় ধমকের সুরে শোনায় তার নিকট। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে আর কান্নার তোড়ে। অ্যাডউইনের মেজাজ চটল এবার। মেয়েটার এহেন নীরবতা বড্ড বিষাক্ত ঠেকে তার নিকট। তা কেন? কে জানে। অ্যাডউইন তক্ষুনি হাতের জোর বাড়ল। চেপে রাখা মিলার ডান হাতের কনুই ধরে টানতে টানতে মেয়েটাকে নিয়ে পা বাড়ালো প্যালেসের দিকে। এদিকে মিলা না চাইতেও হাঁটছে। অ্যাডউইনের জোরালো পায়ের গতির সঙ্গে পা মেলাতে গিয়ে বারবার বড় হিমশিম খাচ্ছে বেচারি। কোনো মতে নাক টেনে টেনে বলে ওঠে, মাহি, মাহি, আমার মুনলাইট। ও পালিয়ে গেছে অ্যাডউইন। তৎক্ষণাৎ থামল অ্যাডউইনের ব্যস্ত পাদুকা। কানের পাশ কাটিয়ে মাত্রই যেন ভো শব্দ তুলে বলতা উড়ে গেল। থমকানো যুবক ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। হতবাক দৃষ্টিতে দীর্ঘ চলখানা নাড়িয়ে ধিমি স্বরে বলে, কি? মিলা এবারেও ঢোক গিলল সামান্য। ঠোঁট চেপে ওপর নিচ মাথা নাড়িয়ে জানালো, সত্যি? অ্যাডউইনের তখন কি হলো কে জানে। গম্ভীর যুবকের দীর্ঘ চলকানা শক্ত হয়ে ফুটে উঠেছে পরক্ষণে। চোখ দুটোতে লেপ্টে গেল আগুন, অদৃশ্য আগুন। নিজ হিতাহিত জ্ঞান হারিয়ে যুবক আচমকা চেপে ধরে মিলার কণ্ঠা। মিলা হক চোকাই। নিঃশ্বাস ফেলার জোগাড় নেই তার। অ্যাডউইন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে চিরবিড়িয়ে বলল, কিভাবে পালালো ও? তুই কোথায় ছিলি? উত্তর দে, স্টুপিড। মিলার কণ্ঠ রুদ্ধ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনাধারা। হাতের জোর বাড়াচ্ছে অ্যাডউইন। জল কাঁপছে থরথর করে। অসহায় মিলার ছটফটানি বাড়ছে ক্রমশ। চোখ দুটো প্রায় বুজে আসছে তরুণীর। অ্যাডউইনের ক্রূর দৃষ্টি হঠাৎ গিয়ে আটকালো তরুণীর ছলছলে চোখ পানে। মুহূর্তেই নিজের সম্বিতে ফিরল যুবক। মুখাবয়ব থেকে পর মুহূর্তেই সরে গেল রূঢ়তার ছাপ।
সে কেমন তড়িঘড়ি করে ছেড়ে দিল মিলার কণ্ঠা। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মিলা। দুহাতে বুক চেপে বড় বড় নিঃশ্বাস ফেলছে তরুণী। অ্যাডুইন নিজের উপচে পড়া রাগ সংবরণে ব্যস্ত। চোখ দুটো খানিকক্ষণ বুজে রেখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে তক্ষুনি ছুটল প্যালেসের দিকে। হাঁক ছেড়ে ডাকল, গার্ডস। মনস্টারের ডান হাত বলে কথা। ক্ষমতার থোড়াই অভাব আছে তার। যুবকের এক ডাকে এক ঝাঁক গার্ডস এসে হাজির। অ্যাডউইন শক্ত মুখে এগোয় তার দিকে। অতপর বলা নেই ক নেই আচমকা সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের ঘাড় চেপে ধরে এক হাতে, দাঁতে দাঁত চেপে কঠিন গলায় হুঙ্কার ছেড়ে বলে, ইউ ব্লাডি বাস্টার্স। প্যালেস জুড়ে এত এত গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকুন পুচকে একটা মেয়ে পালায় কি করে? উত্তর দে, স্কাউন্ডেলস। ভয়ের তো ঢোক গিলছে সবাই। তারা তো নিজ দায়িত্বে যথেষ্ট তৎপর। সে তো মনস্টারের হুকুম ছিল মেয়েটার দিকে ভুল ক্রমেও যেন কারো চোখ না পড়ে। সেজন্যই তো তারা অমন চোখ নামিয়ে রেখেছিল। তারা থোড়াই জানতো মেয়েটা পালাবে। অ্যাডউইনের রাগ বাড়ছে তরতর করে। সম্মুখের গার্ডেরা ঘাড়ের ওপর হাত চেপে রেখেই বেচারাকে ছুঁড়ে ফেললো বরফের কোলে। অতপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইল্ড ফরেস্টে তল্লাশি দে। ফরেস্টের প্রতিটা আনাচে কানাচে খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এতে যদি হিংস্র পশুদের কবলেও পড়তে হয় তাহলে পড়বি। মরে গেলে যাবি, কিন্তু ভুলক্রমেও খালি হাতে ফেরার দুঃসাহস করবি না। যেভাবে হোক দরকার পড়লে আকাশ পাতাল এক করে হলেও মেয়েটাকে খুঁজে বের কর। আদারওয়াইজ নিজেদের মৃত্যুর পয়গামের জন্য অপেক্ষা কর। বসফরাসের ধারে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্যাসিনো, দ্য ব্ল্যাক টিউলিপ। ৫ তলা সুউচ্চ ভবনটিতে কেবলমাত্র এলিটদের প্রবেশ কাম্য। আধুনিক কারুকার্যে নির্মিত ভবনটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা শান্ত, ভেতরকার পরিবেশ তার একদম উল্টো। চকচকে রং বেরঙের পাথরের ওপর কারুকাজ খচিত প্রতিটি দেয়াল। নিচতলায় সম্পূর্ণ জুড়ে পকার গেম ও রুলেটের আসর। দোতলায় রয়েছে ভিআইপি ফ্লোর, বাদবাকি ফ্লোরে বিভিন্ন অজানা নিষিদ্ধ কাজের আসর। ইস্তানবুলের এই ক্যাসিনো সাধারণত কালো টাকা ক্লিন করার অন্যতম বুথ হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বড় বড় গ্যাংস্টার কিংবা মাফিয়াদের কালো টাকা এখান থেকে ক্লিন হয়ে বাইরে বের হয়। ব্ল্যাক টিউলিপের একদম টপ ফ্লোরে ব্ল্যাক ব্যাংক রুম, যেথায় অসংখ্য বড় বড় লকার, টাকার স্তূপে আচ্ছাদিত সব। সকালের প্রথম কিরণ এসে গলগলিয়ে ঢুকেছে ব্ল্যাক টিউলিপের ভিআইপি স্যুটে। মখমলের বিছানায় উদম গায়ে গদগদ ভঙ্গিতে শুয়ে আছে সুলতান হিসাম নাহিন, ক্যাসিনোর চেয়ারম্যান। আধবুড়ো মহাশয়ের দুপাশে দুজন বিদেশিনী, একই চাদরের নিচে আচ্ছাদিত, প্রত্যেকের নগ্নদেহ। নিষিদ্ধ কাজে বোধ হয়েছে তারা। প্রহর কেটেছে বহু, তিনটে দেহ কেমন হাঁপাচ্ছে। একে অপরকে জড়িয়ে আধবুড়ো মহাশয় দু তরুণীর মাঝে বসে খিলখিল করছে কেমন। নিজস্ব ভাষায় কিসব বলছে কে জানে। তরুণীরা মুচকি মুচকি হাসছে তার কথাই। চারপাশের পরিবেশ তখনও বড্ড শান্ত। তবে কিয়ৎক্ষণ পার হতে না হতেই ঘটল আরেক কাণ্ড। আকাশের বুক চিরে নামছে কিছু, ভবনের খুব কাছে থেকে বোধহয় উড়ে যাচ্ছে তা। হিসাম কেমন হকচকিয়ে এলেন এরূপ বিকট গর্জন ধ্বনিতে। বেচারা কোমরে একখানা তোয়ালে পিছিয়ে তড়িঘড়ি করে উঠে এলেন বিছানা ছেড়ে। গটগটিয়ে এগিয়ে এসে জানালার থায় সরিয়ে সামান্য উঁকি দিতেই দেখলেন ভবনের সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ। গাড়ি থেকে একে একে সশস্ত্র লোকজন বেরিয়ে এসে তার ক্যাসিনোতেই ঢুকছে। হিসাম এক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। কপালে ঠেকছে গোটা কতক চিন্তার ভাঁজ। গাড়ি ভর্তি অত লোকজন তার ক্যাসিনোতে ঢুকছে কেন? আর ভবনের ওপর দিয়ে ওভাবে হাঁক তুলে কার জেটই বা উঠছে? চিন্তায় হাঁসফাঁস করছে হিসাম। শরীর ঘুরিয়ে পেছনে ফিরলেন পরক্ষণে। বিছানায় অপেক্ষারত দু তরুণী তার পানে চেয়ে থেকে আবেদনময়ী হাসছে। চিন্তায় জর্জরিত হিসাম সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না কেন যেন। নিজের ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। আর অমনি ল্যান্ডলাইনের ফোনটা কেমন কর্কর শব্দে ভেসে উঠল। হিসাম তড়িঘড়ি করে এগিয়ে এসে ফোনখানা তুলে কানে ঠেকিয়ে যে না কিছু বলবে, অমনি ফোনের ওপাশ থেকে রিসেপশনিস্ট তরুণী কেমন ভয়ে ভয়ে আমতা আমতা সুরে আওড়ালো, স্যার, স্যার, সামওয়ান ইজ লুকিং ফর ইউ। ললাটে ভাঁজ পড়ল হিসামের।
মুখটা হলো গম্ভীর। আধবুড়ো মহাশয় গলার স্বরে কর্কশভাবে লেপ্টে জিজ্ঞেস করলেন, হু ইজ দিস? ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসেনি তেমন। শোনা যাচ্ছে তরুণীর ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। প্রায় মিনিট খানেক পেরোনোর পর তরুণী কেমন হাঁসফাঁস করতে করতে শুধালো, দ্য গার্ডস অ্যাড্রেসেস হিম অ্যাজ শ্যাডো মনস্টার। কান দুটো ঝাঝা করে উঠল হিসামের। গাটা বুঝি ঝাঁকে উঠল তৎক্ষণাৎ। কাঁপা কাঁপা হাতের ফাঁক গলিয়ে অজান্তেই পড়ে গেল ফোনখানা। সেই সাথে টুট 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 শব্দ তুলে কেটে গেল কল। হতভম্ব হিসাম আনমনে বিড়বিড় করল, মনস্টার? কিন্তু কেন? এদিকে ফোন কেটে গিয়েছে ল্যান্ডলাইনের। ভূত তরুণী ভয়ে জোরসোরে ভাব নিয়ে দু হাতে কানের কাছে তুলে দাঁড়িয়ে আছে কেমন। মেয়েটার সারা গা বরাবর তাক করে রাখা বন্দুকের লোহনল। চারিদিকে দাঁড়িয়ে আছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। কেউ কেউ আশেপাশের গেম সেকশনে বসে থাকা লোকজনদের মাথা বরাবর রাইফেল তাক করে রেখেছে। তো আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে রিসেপশনিস্টদের অভিমুখে। ক্যাসিনোর সুউচ্চ সম্মুখে দুয়ারের দ্বারে শটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। গায়ে বিশাল কালো লোক, মাথায় ফেডোরো টুপি, আজও মুখখানা তার ঢেকে রাখা কালো রঙা ফুল মাস্কে। যুবকের ডান হাতে স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে তার সিগনেচার শ্যাডো মনস্টার ব্যাসলেট। যুবক নিজের দাম্ভিক কদমে ভেতরে পা রাখতে একজন গার্ড তখন ছুটে এসে নতমুখে দাঁড়ালো মনস্টারের কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। গলার স্বর ব্যাপক আনুগত্য ঢেলে আওড়ালো, মনস্টার? চেয়ারম্যান পেছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পিয়ার্সিং করা বাদামি ঠোঁটখানা পিষে হাসল বোধহয় যুবক, তবে সুদর্শন মুখখানা তার মাস্কের আড়ালে লুকিয়ে থাকায় সে হাসি চক্ষু গোচর হয়নি কারো। যুবক কেমন রয়ে শুয়ে ঘাড় ঘোরালো এদিক ওদিক, কটমট শব্দে রাগ ঘাড়ের রগ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, নাইস। এহেন ঠান্ডা উত্তরের তটস্থ গার্ডস, কেননা তারা তো জানে মনস্টার এহেন ঠান্ডা উত্তর কোনো না কোনো ঝড়ের অশনি সংকট হিসেবে কাজ করে। মুগ্ধ নাম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ পা ঘোরালো পেছনের ধূপধাপ জড়ালো পায়ে। পথের ধুলো উড়িয়ে বাইরে বেরোতেই বাদ বাকি গার্ডসও কেমন লেজ গুটিয়ে চলে আসে বাইরে। অদূরেই দাঁড় করিয়ে রাখা রেঞ্জ রোভার ব্র্যান্ডের কার। মুগ্ধ সেদিকে পা বাড়িয়েও হঠাৎ থেমে গেল মাঝপথে। কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকা গার্ডের উদ্দেশ্যে আদেশ শুনল, আই ওয়ান্ট এ বাইক। 2 মিনিট দিলাম, যেখান থেকে পারিস নিয়ে আয়, আদারওয়াইজ। বাকিটার বলতে হয়নি যুবকের। তার আগেই আদেশ পেয়ে তড়িঘড়ি করে এদিক ওদিক ছুটেছে গার্ডস। কয়েক কদম এগোলেই চৌরাস্তা। সবাই গিয়ে রাইফেল উঁচিয়ে পথ আটকে দাঁড়িয়েছে কেমন। ওদিকে পথের মাঝে অমন হুটহাট রাইফেলধারীদের দাঁড়িয়ে থাকতে দেখে পথচারী থেকে শুরু করে যানবাহন মালিক অব্দি হকচকিয়েছে বেশ। দ্রুত করেছে গাড়ির ব্রেক। কোনো কোনো গাড়ি তো ব্রেক কষতে গিয়ে উল্টে পড়েছে রাস্তার একপাশে। ইস, এক মুহূর্তে সম্পূর্ণ রাস্তায় জ্যাম লেগে একাকার অবস্থা হয়েছে। গার্ডস এই সুযোগে রাইফেল তাক করে এগোচ্ছে বাইকারদের দিকে। হাতের কবজিতে বেঁধে রাখা ঘড়ির কাঁটা যেন রীতিমতো দৌড়াচ্ছে আজ। গার্ডসদের মধ্যে প্রত্যেকে ললাটে বেয়ে চলেছে দরদরিয়ে, ঝরছে ঘাম। এরই মধ্যে একজন গার্ডস নজরে পড়ল একখানা কালো লাল মিশেলের স্পোর্টস বাইকের দিকে। বাইকটা দেখে মনে হচ্ছে নিউ মডেলের, বোধহয় নিউ স্পোর্টস কালেকশন। গার্ড তক্ষুনি ছুটল সেদিকে। অতবার কোনরূপ বলা ছাড়া বাইকারের পেছনে ছিটে উঠে বসলেন ভয়ার্ত জনাব। হাতের রাইফেলটা স্পোর্টস বাইকারের মাথায় তাক করে কঠিন গলায় হুকুম দিলেন, ছুড়লেন, মুভ। বাইকার নিরীহ মানুষ আদেশ পেয়ে তড়িৎ স্টার্ট বসায় বাইকের ইঞ্জিনে। তারপর একটানে বাইক এনে থামালো ক্যাসিনের অভিমুখে। গার্ড তড়িঘড়ি করে নিজের বাঁ হাতের কবজি উল্টে সময় দেখল, যাক বাবা, 2 মিনিট হতে এখনো 20 সেকেন্ডের মতো বাকি। স্বস্তিতে বড় একটা নিঃশ্বাস ফেলল গার্ড মহোদয়। তক্ষুনি বাইকারের পেছন থেকে নেমে এসে ছুটে গেল দূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের দিকে। ক্যাসিনোর শেষ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুগ্ধ, 2 হাত ক্লোকের পকেটে গুজে রাখা, মুখটা আড়াল করা টুপির ছত্রছায়ায়। গার্ড মহোদয় মাথা নুইয়ে দাঁড়ালেন মনস্টারের সম্মুখে।
অত্যন্ত বিনয়ের সাথে। তার ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছনে তাক করে দেখালেন। তিনি বাইক এনেছেন। মুগ্ধ খুশি হলো কিনা কে জানে, দাম্ভিক পুরুষ গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইকার বেচারা ভয়ে তখনই মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের ওপর রেখেই নেমে দাঁড়ালো আলগোছে। জড়সড় ভাবে ২ কদম পিছিয়ে গিয়ে দাঁড়াতেই কোত্থেকে ১-২ জন গার্ড এসে বেচারার ঘাড় চেপে ধরে মাথাটা নুইয়ে ফেলল। আচমকা কানের কাছে ফিসফিসে বলল, "ডোন্ট ইউ ডেয়ার টু পয়েন্ট ইউর আইস অন হিম।" বাইকার শুনল, অসহায় মুখ চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যে হচ্ছে আজ তার সাথে কে জানে। ওদিকে মুগ্ধ খানিকক্ষণ বাইকটাকে দেখে টেকে আচমকা গা থেকে ওভারকোটটা এক টানে খুলে নিয়ে ছুঁড়ে ফেললো অদূরে দাঁড়িয়ে থাকা গার্ডের মুখ পানে। পেছনে মুহূর্তেই দৃষ্টিগোচর হলো যুবকের বলিষ্ঠ দেহখানা। গায়ে একখানা কালো রঙা শিফনের ফিনফিনে শার্ট, যা কিনা বেহায়ার মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বলিষ্ঠ দেহী পুরুষের গায়ে। ইস, ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি শার্টের হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে। ২ জন বডিগার্ড রয়ে শুয়ে একখানা কালো রঙা দামি কোট নিয়ে এসে আলগোছে বাড়িয়ে দিয়েছে মুগ্ধের পানে। যুবক কোনরূপ কাল বিলম্ব ব্যয় না করে তক্ষুনি গায়ে জড়ালো কোটখানা, হাত বাড়িয়ে মাথার ওপর থেকে ফেরোয়া টুপিটা নামিয়ে ধরিয়ে দিল গার্ডের হাতে। অতপর বাহাতে গায়ের শার্টখানার প্রথম কয়েকটা বোতাম খুলতে খুলতে গিয়ে বসলো বাইকের উপর। মুখ থেকে মাস্কটা সরিয়ে সঙ্গে সঙ্গে হেলমেট জড়ালো মাথায়। দক্ষ হাতে বাইকের ইঞ্জিনে স্টার্ট বসিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বাইকারের পানে। আচমকা ডান হাতে ২ আঙুল উঁচিয়ে ঠোঁটের কোণের শেষ বাজিয়ে ডাকলো বাইকারকে। বাইকার বেচারা দোটানায় পড়ল, যাবে কি যাবে না। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে তাকায় গার্ডের মুখ পানে। বেচারা বোধহয় বুঝতে চাইছে যাবে কিনা। গার্ড কি বুঝলো কে জানে। বেচারা উত্তর দেওয়ার পরিবর্তে তক্ষুনি তার ঘাড় চেপে ধরে তাকে ছুঁড়ে ফেললো মনস্টারের পায়ের কাছে। ঘটনার আকস্মিকতায় হকচকায় বাইকার। তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসলো হাঁটু মুড়ে। মাথাটা ঠায় নুইয়ে রাখা তার। মুগ্ধ তাকে দেখে বাঁকা হাসলো কেন যেন। ভারী কণ্ঠে শুধু একবার বলল, "চেক।" তৎক্ষণাৎ একজন গার্ড হাতে একখানা চেক বুক নিয়ে এগিয়ে এলেন মনস্টারের বানে। অত্যন্ত বিনয়ের সাথে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে চেক বুকটা উঁচিয়ে ধরল। মনস্টার হাত বাড়িয়ে নিয়ে নিল চেক বুকটা। সেখান থেকে একখানা সাইন করা চেক ছিঁড়ে এনে ছুঁড়ে ফেললো বাইকারের মুখের উপর। বাইকার হকচকাই। তড়িঘড়ি করে চেকটা হাতে নিতেই শুনতে পায় অচেনা যুবকের কাটকাট কণ্ঠ, "মন মতো সংখ্যা বসিয়ে নিস।" চোখ কপালে উঠে গেল বেচারার। দৃষ্টি ঠায় চেকের দিকে। মন মতো সংখ্যা বসাবে সে? কত বসাবে? ১ মিলিয়ন? চেক বাউন্স করবে না তো এত নিলে? যুবকের মনে তখন একরাশ প্রশ্ন। ওদিকে ইঞ্জিনের স্টার্ট পড়েছে ফের। বাইকার খানিক হকচকিয়ে দক্ষতা দেখিয়ে জানালো, "স্যার, এটা স্পোর্টস বাইক। এর গতিবেগ সাধারণ বাইকের তুলনায় ৩ গুণ, তাই একটু সাবধানে চালাতে হবে।" আলগোছে ঘাড় বাঁকায় মুগ্ধ। হেলমেটের আড়ালে সুদর্শন যুবক ঠোঁট পিষে হাসল বোধহয়। একটানে রাস্তার ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে এনে বলতে লাগলো, "তুই যেই কলেজের ছাত্র, আমি অলরেডি ওই কলেজের প্রফেসর হয়ে বসে আছি কিরো।" বলে যুবক টান বসিয়েছে বাইকে, তাও আবার ফুল স্পিডে। পেছন থেকে হতবিহ্বলের ন্যায় দাঁড়িয়ে আছে বাইকার। মুখটা কেমন হা হয়ে গেছে তার। এত স্পিডে, তাও আবার এমন একটা ব্যস্ত রাস্তায় কিভাবে সম্ভব? হ্যালো হ্যালো, দিস ইজ ফ্রম কন্ট্রোল রুম। হ্যালো। রাস্তার চেকপোস্টে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ। ওদিকে গাড়ির ভেতরে একাধারে ওয়াকিটকি বাজছে তার, অথচ সেদিকে আদৌ খেয়াল করেছেন তিনি? অফিসার ব্যস্ত যাত্রীদের চালান কাটতে। এদিকে গাড়ির পাশ কাটিয়ে কনস্টেবল মহাশয় মাত্রই যাচ্ছিলেন বুঝি, অমনি শুনতে পেলেন ওয়াকিটকির শব্দ। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ওয়াকিটকিটা নিয়ে এসে অফিসারের কাছে ছুটলেন তিনি। ব্যস্ত কণ্ঠে জানান দিলেন, "স্যার, দেখুন কন্ট্রোল রুম থেকে কল এসেছে।" তড়াক মাথা ঘোরায় অফিসার। হাতের কাজ সম্পূর্ণ অব্যাহত রেখে তড়িঘড়ি করে ওয়াকিটকিটা কানের কাছে ঠেকিয়ে সালাম ঠুকে বললেন, "জি স্যার।" অপাশ থেকে ভয়ার্ত কণ্ঠ শোনালো কন্ট্রোল রুম অফিসারের। তিনি খানিক দনমন করে ব্যতিব্যস্ত কণ্ঠে জানালেন, "লিসেন টু মি কেয়ারফুলি অফিসার। আর কয়েক মিনিটের মধ্যে আপনার চেকপোস্ট থেকে ঝড়ের বেগে ছুটে যাচ্ছে এক স্পোর্টস বাইকার।
ইফ ইউ ওয়ান্না লিভ সো ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ হিম, ভরকায় অফিসার। খানিকক্ষণ হতবুদ্ধির ন্যায় ওয়াকিটুকির পানে তাকিয়ে থেকে প্রশ্ন ছুটতে গেলে আচমকাই তার নজর গিয়ে আটকায় রাস্তার শেষ প্রান্তে চারপাশে ধুলো আস্তরণ উড়িয়ে ছুটে আসছে এক বাইক। চোখের পলকের সামনে দিয়ে চলে গেল তারা। অফিসার হা হয়ে গেল কেমন। পাশ থেকে কনস্টেবল মহাশয় চেঁচিয়ে বলল, স্যার, কত স্পিডে বাইক চালাচ্ছে দেখলেন? একে আটকানো উচিত। অফিসারের হতবম্বতা কাটতে গিয়েও কাটল না যেন। সে কেমন হতবাক কণ্ঠে ওয়াকিটকি উঁচিয়ে বলল, বাট এমন একটা ব্যস্ত রাস্তা দিয়ে ওমন ঝোড়ের ব্যাগে বাইক চালিয়ে ছুটছে কে স্যার? ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো ঝাঁঝালো কণ্ঠ, কে আবার? তোর আর আমার বাপ, দ্য শ্যাডো মনস্টার। সেন্ট পিটার্সবার্গে রাত এখনো চলমান। আকাশে গুড়গুড় শব্দ তুলছে বেশ। বারে বারে দিচ্ছে বিদ্যুৎ ঝলকানি। চারদিকে বিদঘুটে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। অদূর থেকে ধেয়ে আসা ও জন্তুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। দুর্বল মাহি হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। মস্তিষ্কটা বড্ড ফাঁকা লাগছে তার। চোখ দুটো কেমন আশ্চর্যান্বিত ভাবে তাকিয়ে আছে। সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে যুবক। ছলছল চোখ দুটো তার একমাত্র মাহিতে নিবদ্ধ। যেন তারা চিৎকার দিয়ে জানাচ্ছে অনেক কিছু। তবে অদক্ষ মাহি পড়তে পারেনি চোখের ভাষা। অবধের ন্যায় হতভাগ কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বলল, আপনি আপনি সিদ্ধার্থ না? ভেজা চোখে হাসল যুবক। দৃষ্টি ঠাই বজায় রেখে ক্ষুদ্র উত্তরে বলল, হুম। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।